আজকে আমরা ইনসার্টের পিকচার নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ক্লাসটিতে টেবিল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পিকচার নিয়ে আলোচনা করব। একটা ফাইলে কিভাবে একটা পিকচার অ্যাড করতে হয়, পিকচারটাকে কিভাবে মুভ করতে হয়, এটা বিভিন্ন বিষয় নিয়ে। তা আমরা যদি এখানে পিকচারে ক্লিক করি, পিকচারে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে। দিস ডিভাইসের একটা পিকচার আছে, আর একটা হচ্ছে অনলাইন পিকচার আছে। আচ্ছা, ডিভাইসের যে পিকচারগুলো আছে, আমাদের পিসিতে সেভ করা যে পিকচারগুলো আছে, ওইগুলো আমরা ডিভাইসের মধ্যে পাবো। আর অনলাইন পিকচার বলতে আমরা যদি অনলাইন থেকে কোনো পিকচার নিতে চাই, সেক্ষেত্রে আমরা অনলাইন পিকচারে ক্লিক করব। তো দিস ডিভাইসের মধ্যে যদি আমি ক্লিক করি, দেখুন আগে এবার আমাদেরকে পিসির যে লোকেশন আছে সেটা সাজেস্ট করতেছে। সো আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নিই। এই ছবিটা নিয়ে আমি কাজ করবো। ছবিটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন ছবিটা আমাদের পেজে চলে আসছে, কিন্তু ছবিটা কিন্তু একদম পেজে যতটুকু মার্জিন দেওয়া ছিল সেই মার্জিন অনুযায়ী পেজে হয়ে গেছে। এখন এত বড় ছবি আমাকে দরকার নেই, আমি পেজ সাইজ অনুযায়ী বা পিকচারের সাইজ অনুযায়ী আমি ছবিটাকে নিতে চাচ্ছি। আমি এখান থেকে যদি একটু ছোট করার ট্রাই করি, দেখুন ছোট করতে পারতেছি এবং মুভ করতে পারতেছি, ছোট করতে পারতেছি, বাট এটা কিন্তু মুভ হচ্ছে না। এটা কিন্তু মার্জিন অনুযায়ী এখানে সেট হয়ে গেছে। এজন্য আমাকে যেটা করতে হবে, এই ছবিটাকে আগে ক্লিক করে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করে এখান থেকে টেক্সটের মোডটা চেঞ্জ করে বিহাইন্ড টেক্সট দিতে হবে। বিহাইন্ড টেক্সটে যখন আমি ক্লিক করলাম, দেখুন এখন ছবিটা আমি মুভ করতে পারতেছি। পেজের যে কোনো পয়েন্ট আমি এটাকে রাখতে পারতেছি। আমি যদি মনে হয় যে আমি এখানে রাখবো, এখানে রাখতে পারতেছি। আবার এটাকে ছোট আমি এর আগেও করতে পারতাম, কিন্তু এখনো করা যাচ্ছে এবং এটা যে কোনো পয়েন্টে রাখা যাচ্ছে। এবার আমরা যদি একটু পিকচারের যে ফরম্যাট আছে, সেই পিকচারের ফরম্যাট গুলো যদি আমরা একটু খেয়াল করি, পিকচারের ফরম্যাটের মধ্যে আমরা কি পাচ্ছি, পিকচার স্টাইল। পিকচার স্টাইলের মধ্যে এখানে কিছু ফ্রেম দেওয়া আছে। যেমন এই পিকচারটাতে যদি আমি কিছু ফ্রেম অ্যাড করতে চাই, দেখুন যেই ফ্রেম অ্যাড করতে চাই, ধরেন আমি পিকচারটা একটু নিচের দিকে, পেজের মাঝখানের দিকে রাখি, এখন দেখুন শো করতেছে, দেখা যাচ্ছে। যেই ফ্রেমটার মধ্যে রাখতেছি সেই ফ্রেমটা কিন্তু আমাকে শো করতেছে। আমার যেটা দরকার আমি এখান থেকে সেই ফ্রেমটা নিয়ে নিতে পারবো। এই গেল পিকচারের ফ্রেম। আচ্ছা, পিকচারের একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে সাইডের যে অংশটা, বর্ডার লাইন। পিকচারের একটা বর্ডার লাইন থাকে, একটা হচ্ছে শেপ ফিল লাইন থাকে। ফিল লাইনটা হচ্ছে পিকচার, আর বর্ডার লাইনটা হচ্ছে বর্ডার। আমি চাইলে এখান থেকে নিজের মতো করে বর্ডারও চুজ করতে পারি, বিভিন্ন কালারের বর্ডারও দিয়ে দিতে পারি। এখান থেকে আমি বিভিন্ন কালারের বর্ডার দিয়ে দিতে পারবো। আচ্ছা, এবার আমরা একটু দেখি, এইগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো যখন ডিজাইনের কাজ করব, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। আমরা বেসিকটা এখান থেকে দেখলাম। এবার যদি আমি পিকচারটাকে ক্রপ করতে চাই, যে আমি এত বড় পিকচারটা লাগবে না, আমার শুধু এতটুকু অংশ নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি পিকচার ক্রপে যদি ক্লিক করি, দেখুন পিকচার ক্রপের একটা অংশ আসছে। এটাকে আমি এখন ক্রপ করতে পারতেছি। ক্রপ করে আমি এইটুকু নেব। ওকে, এন্টার প্রেস করলাম, ক্রপ হয়ে গেল। এবার আমি এটা সেট করব, যে কোনো একটা হয়ে গেল। এবার আমাদের অনেক সময় সিভি বা কোনো ফাইলের ক্ষেত্রে আমাদের পিকচার অ্যাড করতে হয়, সেটার নির্দিষ্ট সাইজ আছে, সেই সাইজটা আমাকে করতে হবে। সেই সাইজটা কিভাবে করতে হবে, এখানে দেখুন পিকচার সাইজ দেয়া আছে। দেখা যায় আমাকে হাইট নিতে হবে 4 সেন্টিমিটার। হাইটটা আমরা 4 সেন্টিমিটার নিতে চাই, আমরা এখান থেকে 4 লিখে দিলাম। আর ওয়াইডটা নিতে হবে আমাকে 3.5 সেন্টিমিটার, ফর এক্সাম্পল 3.5। আমি ইন্টারপ্রেস করি, দেখুন এটা কিন্তু এখন সাইজ হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু ডিফল্ট সাইজ দেখাচ্ছে, আমরা এটা একটু এখানে লক স্পেস রেশিও, এটাকে আমরা আনলক করে দিই। এবার যদি আমরা এখানে 0 করি, থাকবে। হ্যাঁ, এই যে এখন কিন্তু আমাদের সাইজটা থেকে গেছে। এভাবে করে কিন্তু আমরা পিকচারের সাইজ করে নিতে পারি এবং পিকচার অ্যাড করতে পারি।